হাই, আমি রাইমা। ওয়েলকাম টু মাই ট্রাভেল ডায়েরি পার্ট 2। তো আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমরা কালিম্পংয়ের দিকে রওনা হয়ে গেছি। আর সিচুয়েশন যাই হোক, খেলা কিন্তু মিস করা যাবে না। আর অনেকটা রাস্তা যাওয়ার পর যখন আমরা পাহাড় দেখতে পাই, আমাদের মনে তো আলাদাই শান্তি হচ্ছিল। আমরা তো পুরো পাগলই হয়ে গেছিলাম পাহাড় দেখে। মানে পাহাড় দেখলেই আমরা পাগল হয়ে যাই, এটাই হচ্ছে ব্যাপার। তারপর অনেকটা রাস্তা জার্নি করার পর আমরা পৌঁছাই আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টের একটা আলাদা করে ট্যুর ব্লগ আমি পরে পোস্ট করে দেবো, পার্ট থ্রিতে আমি পোস্ট করে দেবো। এইটা হচ্ছে আমাদের রুমের ব্যালকানি থেকে ভিউটা, যেটা জাস্ট অসম ছিল। তোমরা দেখো, মানে এইখানে সারাদিন বসে যে কি শান্তিটা পাচ্ছিলাম সেটা ওয়ার্ডে বোঝানোর মতো নয়। আমি তো সারাদিন এই ব্যালকানিতেই পড়েছিলাম। তারপরেই ফ্রেশ হয়ে চলে গেলাম, একটুখানি মাকে কল করছিলাম আর আর কিছু ক্লিপসও নিচ্ছিলাম নিজে। তারপরে চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল হচ্ছে ভাত, শুক্তো, বাটার ফ্রাই, ইলিশ মাছ, পাবদা মাছ আর চাটনি পাঁপড়টা ছিল, ওটা দেখানো হয়নি। তারপরে যখন খেয়ে আমরা আমাদের রুমে যাচ্ছিলাম তখন এইটা দেখতে পেলাম। এইটা কি ফুল আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে প্লিজ কমেন্টে বলে। খুব সুন্দর দেখতে লাগছিল এই ফুলগুলো। তারপরে আমরা ব্যালকানিতে বসে আবার একটু আড্ডা মারছিলাম। তার সাথে এই ভিউটার সামনে আড্ডা মারার মজাই আলাদা। তার কিছুক্ষণ পরেই এরকম মেঘলা হয়ে এলো, আর কি অপূর্বই না লাগছিল ভিউটা দেখতে। সন্ধেবেলার এটা ভিউ আমি ব্যালকানি থেকে ক্যাপচার করছিলাম, অতটা ভালো ক্যাপচার করতে পারিনি, কিন্তু দারুণ লাগছিল জাস্ট ভিউটা। তারপরেই আমরা স্ন্যাক্সে একটু ফিশ ফ্রাই খেয়ে নিই, আর তারপরে আমরা একটুখানি হাঁটাচলা করা শুরু করি। মানে আমাদের ছ্যাপলামোর তো কোনো শেষ নেই, এটাই হচ্ছে কথা। আমরা এখানে নিজেদের মধ্যে মানে নিজেদের মতন আলাদাই। তারপরে আমরা একটু আমাদের হোমস্টের ওপরে একটা রেস্টুরেন্ট ছিল, এখানে গেছিলাম। ওইখান থেকেই ভিউটা আমি ক্যাপচার করি। তারপরে আমরা একটু হোমস্টের বাইরে গেছিলাম, যেখানে পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল। আর আমরা তো বেশিক্ষণ থাকিনি, আমরা নিচে চলে এসেছিলাম। নিচে আসার পর স্যার আমাদের রুমে একটু এসেছিলো। আমরা একটু ডিসকাশন করছিলাম কালকে কোথায় ঘুরতে যাব, কালকের কি মেনু সেটা নিয়ে। আর আমাদের আড্ডাটা বেশ ভালোই জমেছিল, তোমরা দেখতেই পারছো এখানে। তারপরেই তো শুরু হয় আমাদের নাচ। তানিশাকে অনেক অনেক থ্যাংক ইউ এই ভিডিওগুলো ক্যাপচার করে রাখার জন্য। আমরা নিজেদের রুমেতেই পাগলের মতো নাচতে শুরু করে দিচ্ছিলাম। মানে আমরা আলাদাই লেভেলের, আমরা মানে পাগল হয়ে গেছিলাম পুরো, সেটা বলার মতো না। তারপরে যখন আমরা ডিনার করতে যাই তখনও আমাদের যেন নাচ থামছিল না, যেন আমাদেরকে নাচের ভূতে খেয়েছিল। আমাদের ঠিক এইরকম অবস্থা হয়েছিল। তারপরে আমরা ডিনার করতে চলে যাই। আর ডিনারের মেনুতে ছিল হচ্ছে কচুরি, আলুর দম, ফ্রাইড রাইস আর চিকেন কষা। এইটা খেয়েই তো আমরা নিজেদের রুমে চলে যাই। রুমে তো আমরা সারা রাত ঘুমাইনি, আমরা সারা রাতই জেগেছিলাম, কারণ 3:30টার দিকে খেলা ছিল আর্জেন্টিনার, ওটা দেখার জন্য আমরা জেগেছিলাম। আর তারপর তো আমরা 3:30টার সময় ম্যাচও দেখছিলাম সবাই মিলে বসে। মানে সারা রাত না ঘুমিয়ে এই ম্যাচ দেখার মজাই আলাদা। মানে আলাদাই মেমোরি তৈরি করেছি আমরা। এই যে দাদা, স্বর্ণেন্দু, বৌদি আর পৌলমি আর তানিশাকে তোমরা দেখতেই পারছো, আমরা সবাই মিলে একসাথে খেলা দেখছিলাম। তারপর কি ভোর হয়ে গেল আর একটা নতুন দিনের সূচনা হলো। তাহলে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। বাই।